সত্যি কথা বলতে জীবনের নতুন পথে পা বাড়ানো সবসময় একটু চ্যালেঞ্জিং। ঘুম থেকে চোখ খুলতেই প্রথমে জানলার দিকে তাকালাম, আর তখনই বুঝলাম আমি এখন আকাশের অনেক উপরে। এই মুহূর্তটা সত্যিই অবিশ্বাস্য। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগ শুরু করছি বিমানের জানলা থেকে। একটা লম্বা ঘুমের পরে উঠে দেখি নিচের দুবাইয়ের আলো ঝলমলে শহর। মানে আমরা এখন শারজা শহরের ঘুম থেকে উঠেই প্লেনের জানলা দিয়ে এমন দৃশ্য দেখা। Please remain seated with your seatbelt fastened until the aircraft has come to a complete stop and the seatbelt sign. তো এবারের যাত্রা বাই বাই। আমাদের এই পর্যন্তই। আমরা থ্যাংক ইউ সো মাচ। ট্রেন থেকে নামতেই দেখতেছি সামনের দিকে আমাদের বাস দাঁড়িয়ে আছে আমাদেরকে নেয়ার জন্য, যেটা এয়ারপোর্টে পৌঁছায় দেবে আমাদের। যেহেতু এটা শারজা বিমানবন্দর, শারজা বিমানবন্দরটা অনেক বড়। তো আমাদেরকে যেখানে ল্যান্ডিং করেছে প্লেন, ওইখানে নেমে এখন বাসে চড়ে আমাদেরকে এয়ারপোর্টে যাইতে হবে। বাস ধীরে ধীরে চলতে লাগলো। শারজা এয়ারপোর্টের ভিতরে বড় বড় কার্গো বিমানগুলো চোখে পড়ছিল। এই বিশাল বিশাল বিমানগুলো দেখলে সত্যিই ভ্রমণের একটা আলাদা মজা পাওয়া যায়। আমি কখনো এরকম নিজ চোখে খুব কাছ থেকে বিমানগুলো দেখিনি। এগুলো সবই কার্গো বিমান। আর শারজা এয়ারপোর্টের এই বিমানগুলো দেখতে দেখতে কিছুক্ষণের ভিতরেই আমাদের বাস চলে আসলো শারজা এয়ারপোর্টের কাছাকাছি। আর আমাদেরকে বলা হলো আমরা ট্রানজিটের জন্য 1 নম্বর লাউঞ্জে বসবো। তো আমরা সবাই ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছি লাউঞ্জের দিকে। এখন এখানে রাতে থাকতে হবে 8.5 ঘন্টা, অর্থাৎ আমাদের সকালে ফ্লাইট 8টা 45-এ, অর্থাৎ 8.5 ঘন্টা আমাদের ট্রানজিট বসে থাকতে হবে এই শারজা এয়ারপোর্টে। তো শারজা এয়ারপোর্ট দেখতে থাকুন। কই 1 নম্বর কই? তো বাংলাদেশ থেকে শুরু করে দুবাইয়ের শারজা পর্যন্ত পুরো যাত্রাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এখন আমাদেরকে 1 নম্বর লাউঞ্জে অপেক্ষা করতে বলা হয়েছে। আর এখান থেকে আমি আমার আজকের ব্লগটা শেষ করছি।